সিংড়া যাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে। ওগুলো টিপতে হয় না। ওকে এখানে রাখা যাবে না। আচ্ছা ওর বাবা উঠুক, তারপর ওর বাবা কন্ট্রোল করতে পারবে। এই যে রাজনার বাবাই আসছে, রাজনার বাবাইয়ের কোলে। কি নিচে নামবে? না না, পেট্রোল পাম্পে না কি জানি বলতেছে। এই যে মিহি ঘুম, মাম্মি বাপি গেছে হচ্ছে মিষ্টি আনতে, আগেই বলে রাখছিল ঘোষের দোকানে প্যাকেট করে রাখছে জাস্ট। ওই যে ছোট্ট ছোট্ট কমলা তোমার মেয়ের জন্য ওগুলো নিতে বলি, যে প্যাকেটে ওগুলো এখন বলে পাওয়া যায় না, ওগুলো মিষ্টি খুব। আমি যাই একটু দেখবো আসার সময়। আসার সময় কি এদিকে আসবো নি আবার? কমলা পরে নিয়ে ওটা তো আমার মেয়ে ভালোবাসে, ওই যে ছোট্ট ছোট্ট কমলা মিষ্টি খুব, মানে ওই তো একদম কার্বন কপি, সেম টু সেম কাকুমনি আর মিঠাই। তোমার থেকে ভালো চিনি, একরকম চেহারা নিয়ে স্বভাব নিয়ে আসছি না। অন্ধকার, মিহি হচ্ছে প্রথমবার যাচ্ছে ওর বাড়ি। আমার বোনু করে, আমার বোনু সোনা বোনু করে, ইরে ইরে সোনা বোনু, ইরে দিদি, ইরে দিদি, ইরে দিদি, ইরে দিদি, আরে ও সোনা বোনু, ও বোনু, হ্যাঁ ওরে বোনু, হ্যাঁ ও ওই বাবা, ওই বোনু, হ্যাঁ আমার বোনু খিদে লাগছে। এটা হচ্ছে আমার পুরাতন শ্বশুরের বাড়ি। পুরাতন শ্বশুরের বাড়ি না, আমার শ্বশুরের পুরাতন বাড়ি। এই এই কিন্তু আরো ফসা হয়েছিস, আরো। আমার শাশুড়ি সবাইকে খাওয়াচ্ছে। এই যে আমার বাবা। কাবি ও দিদি, এই যে টাকা শশা আরেকটা নিবে দিদি। না আরেকটা এটা শেষ হবে। আচ্ছা তুমি ওখানে আমি দিয়ে দিচ্ছি নাকি? বললাম যে জিজ্ঞেস করে। উপরে উপরে যেখানে ইয়া করে তো ইয়া তো বাচ্চা। বাপি তুমি উপরে চলে যাও, মাম্মি আছে। কি করছো? অনেক আইটেম ছিল, অনেক টেস্ট ছিল। আইটেম ছিল হচ্ছে ভাত, আলু ভাজি, ছোট মাছের চচ্চড়ি, 2-3 রকমের মাছ, রুই মাছ, পাবদা মাছ। মায়ের খাবারটাও করে নিয়ে আসলাম, ছোট মাছ, আলু ভাজি, চাটনি, মাছ, ডাল, মাংস, মাছ। এই যে মাম্মি মিহিকে নিয়ে বসেছিল, এখন আমি মিহিকে নেব, মাম্মি খাইতে যাবে। যাও।
বোনের নিচ থেকে। মিঠাই, মাম্মাম, আই লাভ ইউ। মাম্মি খাচ্ছে, আর এই যে মিঠাই ছোট্ট একটা কৌটা কোথা থেকে জোগাড় করতে জানি, এটা নিয়ে খেলছে। আর এই যে মিহি সোনা গালে হাত দিয়ে চিন্তা করছে। এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাব, আমার শ্বশুরদের যে মিল আছে মিলে, প্লাস হচ্ছে চলন মিলে। আমরা ঘুরতে আসছি, এটা হচ্ছে আমার শ্বশুরদের মিল চালের। ঘুম কত মন আছে এটা? আর কদিন দিবেন এটা রোদে? রোদের উপর নির্ভর করি, 3-4 দিন তো লাগবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ। মাছটা কেমন পাওয়া যাচ্ছে? মাছ এত বড় একটা বল মাছ, মাটিতে এত বড় বল মাছ, টাকা আসলে সাধারণত দাম করে নিয়ে গেছে। আমার মনে হয় সিম গাছ লাগানো না, এমনি রাজন্যার দৌড়াদৌড়ি ছুটাছুটি চলছে, কে কন্ট্রোল করা এখন কোয়াইট টাফ। মিটার একটা ছবি তুলতে চাইলাম, ওর টাইম আছে। ওর মধ্যে উঠে আসছি। জল আছে কি সাহস। আমার এই মিলের জায়গাটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। আমি বেশ অনেকবার আসছি, এইবার হয়তো আমার 5th টাইম হবে। খুব ভালো লাগে। মিঠাই আর যাবে না। আকাশ দেখো কি সুন্দর। হ্যাঁ, আমি ওদের সাথে গল্প করছে আর মিঠাইয়ের হাত ধোয়াই দিচ্ছে ওর বাবাই আর শাহিন ভাই মিলে। পড়ে গেছিল। এই যে মিঠাই ঘুমাই গেছে, গাড়িতেই ঘুমাই গিয়েছিল। আমার শাশুড়ি হচ্ছে যে সন্ধ্যাবাতি দিচ্ছে বলে একটু লেট হচ্ছে, যে পূজা করছে আমার শাশুড়ি। তো ঠাকুর ঘরের মধ্যে ঘড়িটা দিচ্ছিলাম, ওটা কোথায় আছে? বাপি বসে আছে। বাবু 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 পারবে না, পারবে না, ওকে নামাই দাও, পারবে না।
করছো কেন মিঠাই? এটা পুরো আমি যাবো ওটা ঠাম্মুর দেওয়া হয় এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঠাকুর ঘর। আমি উলু উলু দেওয়া খাই দিছে এখন তুমি দাও আচ্ছা একটা জিনিস দেখাই, এবার ননদ কত দুষ্টু। সে হারুপাত্র ব্রাজিলের সাপোর্টার। এই যে আমার মিঠাইয়ের জন্য একটা বল কিনে রাখছে, ব্রাজিল বল লেখা। আমরা হচ্ছে আর্জেন্টিনা, এবং আমি আমাদের বাড়ির সব ছেলে মেয়েদেরকে আমি আর্জেন্টিনার সাপোর্টার বানাবো। মিছরি, গুদুম সবাইকে আর্জেন্টিনার জার্সি কিনে দিব। মানে এটা কিভাবে পারলো? কি করছে? জামা বানাইতে দিছে আমি জানি বুঝলাম যাবো দিছে আমি বুঝতে বুঝে তুমি তো আমার থেকে দেখে ওর কথা ভালো বুঝো। কয় টাকা মানে মজুরি কত মামা এটা পরে তুমি নামতে পারবে না, ওর এটা খুবই পছন্দ। না 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 আচ্ছা ওর বন্ধুটা বুঝছো নিছি আচ্ছা আর ওটা ইয়া না দেখো কিরকম ওই আমার জুতা নিবি, এখন আমি কি করি? তুমি নেমে যাও তুমি নেমে যাও চল খাও আসো। বড়টা থাকবে, আজকে যাবে না। আব্বাজান আব্বাজান, কাকামণি যান। আসছি আমরা, আসার পরে যে এই অবস্থা, মশারি হচ্ছে মিঠাই খুলে ফেলে দিছে। এগুলো এখন আমি ড্রেস চেঞ্জ করতে পারিনি। এসে মিহিকে খাওয়ালাম, তারপর হচ্ছে এখন মিহিকে যে তেল দিয়ে দিচ্ছি উল্টা করে। আমার কাছে না, বাপির কাছে। দরজা খুলো না, আবারও চলে আসবি। কিন্তু তোমার বাবার কাছে কোথায় ওর হাতেই দিছিল। কিন্তু জল খেতে চাচ্ছে তো এখন আমি পাচ্ছি না দরজাটা আটকাই দিয়ে যাও মম। বাসায় আসার পর আমার মোবাইলটা যে কই ছিল আমি সেটাও জানি না। এতক্ষণে মোবাইলটা হাতে নিলাম, হুলুস তুলুস লেগে গিয়েছিল। মিঠাইকে খাওয়ানো, মিহিকে খাওয়ানো, মিহির ক্ষুধা লেগে গিয়েছিল। মিহিকে তেল দিয়ে দেওয়া, মিহি ড্রেস চেঞ্জ করে দেওয়া, দুজনের ডাইপার খুলে দেওয়া, তারপর হচ্ছে ওকে মিঠাইকে ঘুমের জন্য রেডি করানো, সব কিছু করে মিহিকে আমি ঘুমের আগে তেল দিয়ে দিই, পুরো শরীর তেল দিয়ে মালিশ করে দিই। এখনও ওকে হচ্ছে মানে কোনো ক্রিম ট্রিম দেওয়া শুরু করিনি। আর মিঠাইকে যেটা করি হচ্ছে মাদার কেয়ার যে লোশনটা, ওটা পুরো শরীরে দিই, আর মুখে হচ্ছে অ্যাভিনিউটা দিই, ওর বাবা কিনে ওগুলো। মিঠাইকে প্রথমে ভাত খাওয়ানো ট্রাই করলাম, খেলো না। পরে আবার হচ্ছে সেরেলাক দিলাম একটু, ওটা খেলো। তারপর দুই বোন আবার হাগু করলো মাঝে। আর ডাইপার পরাই তো নিয়ে গিয়েছিলাম মিহিকে আজকে সিংড়াতে। আসার পর খোলার পর মানে ওগুলো খুলে টুলে দিলাম আর কি। যাই হোক, কিছু ন্যাকড়াতানি পরিষ্কার করলাম। মাসি আছে, আমার কেন জানি না আমার বাচ্চাদের কাজ আমার করতে ভালো লাগে। আমি জব করি বলে হয়তো মানে সব কিছু করে ওঠা হয় না, বাট আমার ভালো লাগে। আমার মনে হয় শুধু এটা আমার না, সব মায়েদেরই ভালো লাগে। এই তো। আর আসলে যেটা আমি বুঝলাম যে আমি অন্যান্য যারা প্রফেশনাল ব্লগার, যারা অনেক সুন্দর সুন্দর ব্লগার, আমি প্রচুর ব্লগ দেখি। আমার ব্লগ এখন সময় কম পাই, আমার ব্লগ দেখতে অনেক ভালো লাগতো। আমি যেমন বলি যে ইন্ডিয়ার যেটা আছে যে ইনসাইড আউট ব্লগটা, ওদের তো সব রিলেটিভস মোটামুটি ব্লগ খুলেছে। ওদের বোনের ননদ, আমি সবার ব্লগ দেখতাম এরকম। আমার খুব ভাল লাগে, কিন্তু এখন সময় হয়ে ওঠে না। তো আমি ওদেরকে দেখি, ওদের এত ডেডিকেশন, মানে এত ভাল লাগে। আসলে আমার পক্ষে সম্ভব না ওভাবে মুহূর্তে মুহূর্তে করার। তারপরও যেটুকু করে রাখছি, মিঠে মিহি দেখবে বড় হয়ে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।